দ্রুত বীর্যপাত ঠেকানোর জন্য ঔষধ খাওয়া ছাড়া আর কোনো কিছু করবার ক্ষমতা আপনার হাতে আছে কিনা এটা সম্পর্কে 3টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কার্যকরী পদ্ধতি জানতে ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডাক্তার আসিফ আনোয়ার আজকে আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করব যেটা আপনার বয়স 20 হোক অথবা 60 যে কোনো বয়সেই কাজ করতে পারবে এমন কিছু পদ্ধতি। দ্রুত বীর্যপাতের সমস্যা আসলেই প্রথম আমরা যে এক্সারসাইজটির কথা শুনি সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ। কেগেল এক্সারসাইজটা কি? এটা আপনার তলপেটের ভেতরে অর্থাৎ পেটের সামনের দিকে নয় বরঞ্চ পেলভিক ডায়াফ্রাম যেটা গোপনাঙ্গর গোড়া থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যেই রাস্তা এর আশপাশে যে মাংসপেশিগুলো রয়েছে যেগুলোকে আমরা শক্ত করে খিঁচ দিয়ে ধরতে পারি নিজেদের প্রস্রাব আটকে রাখার জন্যে, পায়খানা আটকে রাখার জন্যে অথবা গ্যাস আটকে রাখার জন্যে, এই মাংসপেশিগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পেলভিক ডায়াফ্রাম তৈরি হয়। তো এই মাংসগুলোর ভেতরে কারো যদি টেনশন বেশি থাকে, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে যদি আপনার মনে হয় যে এই মাংসগুলো আপনি সবসময় টাইট করে খিঁচ দিয়ে শক্ত করে রাখছেন, এরকম যদি একটা কন্ডিশন আপনার ভেতরে থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত হবেই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এ কারণে এই মাসেলগুলোকে আপনার এক্সারসাইজ করানো শিখতে হবে। আমরা যেমন জিমে গিয়ে উঠবস করি, ওজন উত্তোলন করি, বুক ডাউন দিই, এই মাংসগুলোর ক্ষেত্রে কিন্তু এই জাতীয় ব্যায়ামে কোনো রকম বেনিফিট হয় না। তাহলে এখানে কি এক্সারসাইজ করবেন আপনি? 2টা এক্সারসাইজ, একটা কেগেল এক্সারসাইজ এবং আরেকটা হচ্ছে রিভার্স কেগেল এক্সারসাইজ। অর্থাৎ প্রথম ধাপে আপনি মাংসগুলোকে খিঁচ দিয়ে ভেতরের দিকে টেনে নিয়ে আসবেন, যেমনটা আমরা প্রস্রাব পায়খানা আটকে রাখার জন্য করি বা রেগুলার কেগেল এক্সারসাইজের জন্য করি। এবং এইভাবে 3 সেকেন্ড আটকে রাখার পরে আপনি শ্বাস নিয়ে মাংসগুলোকে রিল্যাক্স করে ফেলবেন। যখনই মাংসগুলো নরম হয়ে গেল, এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিভার্স কেগেল এক্সারসাইজ। এটা কিন্তু দ্রুত বীর্যপাত ঠেকানোর জন্য বেশ কার্যকরী এবং এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চাপ দিয়ে মাংসগুলোকে বাহিরের দিকে বের করে দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক যেমনটা আমরা চাপ দিই প্রস্রাব করবার সময় বা পায়খানা করবার সময়। তো এই টয়লেট করা অথবা প্রস্রাবের সময় যে বাইরের দিকে মাংসগুলোকে চাপ দিয়ে তলপেটের প্রেশার বাড়িয়ে ফেলা এবং পেলভিক ডায়াফ্রামগুলোকে রিল্যাক্স করে ফেলি আমরা, এটা করলে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেনের ভেতরে একটা সিগন্যাল যায়, যেই সিগন্যালের কারণে আমাদের রক্তের ভেতরে ফাইট অর ফ্লাইট রেসপন্স যেটা দেয় অ্যাড্রেনালিন হরমোন, এই হরমোনের পরিমাণটা কমিয়ে নিয়ে আসে। মনে রাখবেন আপনার শরীরে যৌন পারফরমেন্স বাড়ানোর জন্য টেস্টোস্টেরন বা যৌন রসের পরে যদি 2টি হরমোনের ভূমিকা থাকে তার ভেতরে একটা হচ্ছে এই অ্যাড্রেনালিন এবং আরেকটা হচ্ছে সেরোটোনিন। যদি অ্যাড্রেনালিনের পরিমাণ আপনার বাড়ে তাহলে আপনার সময় কমতে থাকবে, যদি সেরোটোনিনের মাত্রা আপনার বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সময়টা বেশি পাবেন। তো এই যে মানসিক সমস্যা মানসিক সমস্যা সব জায়গাতে আপনারা ঘুরলে বিভিন্ন ডাক্তার, ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি, এআইতে আপনারা শুনতে পাচ্ছেন যে মানসিক সমস্যার কারণে দ্রুত বীর্যপাত বা যৌন সমস্যা তৈরি হচ্ছে। এর মেইন কি ফ্যাক্টর হচ্ছে এই সেরোটোনিনের মাত্রাটা কমে আসা। যদি আপনার বায়োলজি জানা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো উল্টাপাল্টা অ্যাড দেখে প্রতারিত হবেন না, অজায়গায় অখাদ্য কুখাদ্য জায়গাতে টাকা নষ্ট করবেন না। এই কারণে বিজ্ঞান জানুন, জ্ঞানের আলোতে আসুন, অন্ধকারের ভয় থেকে নিজেকে দূরে রাখুন। সেরোটোনিন কী কী পদ্ধতিতে বাড়ানো যায় সেটা জানতে আমাদের পেজের পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখুন, অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।